আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ কাউন্সিলের যে নতুন সিলেবাস হয়েছে এই 24 সাল থেকে, যেটা সেমিস্টার ওয়াইজ হয়েছে এইচএস পরীক্ষার জন্য, সেই সিলেবাসে রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের কি সিলেবাস হয়েছে সেই নিয়ে একটু আলোচনা করব। এই বছরের সিলেবাসে একাদশ শ্রেণীর যে সিলেবাসটা, তাতে অল্প কিছু পরিবর্তন এসেছে। আমি ওই সিলেবাসটা নিয়ে একটু বলতে থাকি এবং প্রসঙ্গক্রমে দু একটি কথাও বলবো। হ্যাঁ, তোমাদের তো জানো যে পরীক্ষাটা ওই সেমিস্টার অনুযায়ী হচ্ছে। প্রথম 6 মাসের পর একটা পরীক্ষা হবে, প্রথম সেমিস্টার, আর তারপরে আরো 6 মাস পরে দ্বিতীয় সেমিস্টার। তো প্রথম সেমিস্টারে আমরা দেখছি যে কিভাবে সিলেবাসটাকে ভাঙা হয়েছে। অবশ্যই সেখানে থাকবে তোমাদের এই যে পলিটিক্যাল সায়েন্সের যে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা দেখাচ্ছে, সেখানে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের থিওরিজ অ্যান্ড কনসেপ্টস আর ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখন এখানে এই ফুল মার্কস থাকবে প্রথম সেমিস্টারে 40 নম্বর। এই 40 নম্বরকে যে ভাঙা হয়েছে, তার মধ্যে ইউনিট 1-এ আছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, তার প্রকৃতি পরিধি কি নিয়ে আলোচনা করে, সংজ্ঞা, এই সমস্ত নিয়ে আছে। এটা 4 মার্কসের আছে। এরপরে আছে ইউনিট 2, সেখানে ডেফিনিশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট, রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের মুখ্য বৈশিষ্ট্যগুলো কি কি, মানে কোন প্রধান বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে আমরা রাষ্ট্র বলবো, একটা ভৌগোলিক ভূখণ্ডকে কখন আমরা রাষ্ট্র বলতে পারবো, সেই সব নিয়ে এই ইউনিটটাতে রয়েছে। সেখানেও আছে 5 মার্কস। এরপরে আছে সিটিজেনশিপ, meaning and definition of citizenship, methods of acquisition of citizenship, reasons of loss of citizenship, citizenship in the Constitution of India। তাহলে নাগরিকত্ব কিভাবে অর্জন করতে হয় এবং নাগরিকত্ব বিলোপ সাধন হয়ে যায় কি ঘটলে, তো সেইগুলো আমরা জানবো এই ইউনিটটিতে। হ্যাঁ, এখানে আছে প্রায় 6 নম্বর। এরপরে আসছি ইউনিট 4-এ আসছে। হ্যাঁ, এখানে আছে আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের যে সংজ্ঞা, কাকে সংবিধান বলে, কত রকমের সংবিধান হয়, লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান, এই সমস্ত নিয়ে কিন্তু আমরা এখানে জানতে পারবো যে কত রকমের সংবিধান হতে পারে, আর আমাদের ভারতীয় সংবিধান সম্পর্কে আমরা এখানে একটু জানতে পারবো। এরপরে আসছে যে মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ দি কনস্টিটিউশন। এই যে সংবিধান যে রচনা হয় না, আমাদের দেশ স্বাধীন হবার পর 1947 সালে যখন স্বাধীন হলো দেশ, আমাদের কি হলো না, এই যে সংবিধানের একটা সভা বসলো, গণপরিষদ গঠন করা হলো। সেখানে সংবিধানটা আমাদের কিরকম হবে, আমাদের দেশের যে রাজনৈতিক মতাদর্শ, আমাদের দেশে যে ধরো নানা ধর্ম, নানা জাতপাতের মানুষ বসবাস করে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে বিশেষ সুবিধা অসুবিধা আছে, এই সব দিক বিবেচনা করে রাষ্ট্র দার্শনিকরা একটা যে গণপরিষদ গঠন করেছিলেন, হ্যাঁ, সেখানে ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন সভাপতি। সেই সংবিধান সভা কিভাবে আমাদের খসড়া সংবিধান তৈরি করলো, পরবর্তীকালে সেই সংবিধান যখন আমাদের কাছে গ্রহণ করলাম আমরা, তো সেই সংবিধানে কি কি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হলো, সেই সংবিধানের প্রস্তাবনা কাকে বলে, আমাদের যে মতাদর্শগুলো রয়েছে সেগুলো কিভাবে সংবিধানে সংযুক্ত করা হয়েছে, সেইগুলো আমরা এখানে জানতে পারবো এই ইউনিট 5-এ। ইউনিট 6-এ আসছি। ইউনিট 6-এ আছে স্যালিয়েন্ট ফিচার্স অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমাদের ভারতীয় সংবিধানে যে প্রধান বৈশিষ্ট্যগুলো সেগুলো আমাদের জানতে হবে এই ইউনিট 6-এ। যেমন ধরো, আমাদের সংবিধান হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম সংবিধান। কেন বলো তো? এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সুইজারল্যান্ড, এরকম বিভিন্ন দেশের সংবিধানের ভালো ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ে আমাদের সংবিধান রচনা করা হয়েছে, যে বৈশিষ্ট্যগুলো খুবই প্রয়োজনীয় আমাদের মতো একটি দেশে। তো সেই জন্য এটা লার্জেস্ট কনস্টিটিউশন। এরপরে আছে যে আমাদের কনস্টিটিউশন লিখিত, তারপরে হচ্ছে কিছুটা দুষ্পরিবর্তনীয়, কিছুটা সুপরিবর্তনীয়, এইরকম তোমার যা যা বৈশিষ্ট্য আছে আমরা এখানে পড়বো সেই সংবিধানের বিভিন্ন দিক নিয়ে। হ্যাঁ, যে আমাদের ধর্ম নিরপেক্ষতা বলতে এখানে কি বলা হয়েছে, সবকিছু, যে এক নাগরিকতা আছে কি দ্বৈত নাগরিকতা আছে, সবটা আমরা এখানে পড়ছি।
যে সংবিধানের যে মুখ্য বৈশিষ্ট্যগুলো যেগুলো হয়, আর আমাদের দেশেরও সংবিধান সেইভাবে আমরা একটু এখানে জানতে পারছি। এইখানে হয়ে গেল তোমাদের 40 নম্বরের প্রথম সেমিস্টারের সিলেবাস এতটাই।